দীর্ঘ 4 ঘন্টা পরে জালের শেষ প্রান্ত এখন ওঠানো হবে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি মাছ পাওয়া যায়। ইতিমধ্যে 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ ধরা পড়েছে। সব মাছ আজকে আমরা কিনে নিব। শেষ পর্যন্ত কত টাকার মাছ আমরা কিনতে পারি আপনাদের সাথে শেয়ার করব। এক খেয়ে 7-8 লক্ষ টাকার মাছ। এটা কি মৈনট ঘাটে? কি রান্না হয়েছে একটু দেখি। সুন্দর হয়েছে ওটা। সবাই মিলে নৌকার ভিতরে বসে পদ্মার ইলিশ মাছ, ঘাওড়া মাছ, চিংড়ি মাছ খেলাম। হ্যালো দর্শক, সবাইকে স্বাগতম। আজকে পদ্মার মাছ ধরার নৌকায় আসছি। বলা যায় অনেকটাই পিকনিকের মতো হবে। পদ্মার মাছ ধরা দেখব, জেলেরা কিভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। পদ্মায় এখন কি কি মাছ পাওয়া যায় সেটাও দেখানোর চেষ্টা করব। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কোনাবেড়ের নৌকা। এই নৌকা দিয়ে পদ্মায় বড় বড় মাছগুলো ধরা হয়। আর এটা হচ্ছে ঢাকা দুহার মৈনট ঘাট। প্রতিদিনই এই নৌকা দিয়ে বড় বড় মাছগুলো ধরা হয়ে থাকে। আর আপনারা আমাদের ভিডিওতে যেই বড় মাছগুলো দেখতে পান, বিশেষ করে রুই মাছ, বাগাইর মাছ, কাতল মাছ, চিতল মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, আয়ের মাছ, এই সব মাছই এই নৌকাতে ধরা হয়। ছোট নৌকাতে কিন্তু বড় মাছ খুবই কম ধরা হয়। আর এই কোনাবেড়ের নৌকা, যে কোনাবেড়ের জাল দেখতে পাচ্ছেন, এই জালগুলো কিন্তু বিশাল বড় বড় জাল। জেলেদের জীবনযাপনের পাশাপাশি পদ্মার মাছগুলো ধরা সব কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মতামত জানাবেন। আর কখনো আপনারা পদ্মার মাছ ধরার নৌকায় গিয়েছেন কিনা, অথবা নৌকার মধ্যে রান্না করে খেয়েছেন কিনা সেটাও জানানোর চেষ্টা করবেন আমাদের। আমরা চাই যে আপনাদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করেন। ভাই, কতদিন পর যাচ্ছেন? বহুদিন পর ভাই। বহুদিন পর। আমরা তো মাঝে মাঝে যেতে চাই আপনাদের সাথে, কিন্তু আপনারা আমাদের নেন না কেন ভাই? সময় করে পাই না ভাই, সময় হয়ে ওঠে না। না এই মাছ টাছ বিক্রি করি এর জন্য। দর্শক, আসলে সবাই ব্যস্ত থাকে, যার কারণে পদ্মায় মাছ ধরা দেখতে যাওয়া হয়ে ওঠে না। তো এই হলো পদ্মার খাল। আমরা একটু পরে পদ্মার মাঝখানে চলে যাব। তারপর জেলেরা যেই কোনাবেড়ের নৌকা দিয়ে যেই মাছগুলো ধরে দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। পদ্মার তাজা তাজা ফ্রেশ মাছগুলো কাটা হচ্ছে। মাছগুলো একটু আগেই ধরা হয়েছে, আর এখন সেই মাছগুলো কাটা হচ্ছে। একটু দেখাই কিভাবে মাছগুলো কাটে। এই হলো কোনাবেড়ের নৌকার যে কোনাবেড়ের জাল। এই জালগুলো বিশাল বড় বড় জাল পদ্মায় ফেলে। পদ্মার তাজা তাজা ইলিশ মাছগুলো কাটা হচ্ছে। দর্শক দেখুন, আপনারা প্রতিদিন কি মাছ খান? বেশিরভাগ সময় ইলিশ মাছ বেশি খান। আপনাদের পছন্দের কি মাছ? দর্শক, মাছের রাজা নাকি ইলিশ, বাত্তির রাজা ফিলিশ। ইলিশ মাছে 12 মাস খান। তো এখন পদ্মায় কি কি মাছ ধরা পড়তেছে? সব বড় মাছগুলো কি এই কোনাবেড়ের নৌকাতেই ধরেন আপনারা? দর্শক, এখন আপনারা যেই জেলেকে দেখতে পাচ্ছেন, আপনার নাম কি? আলমগীর হোসেন ভাই। তো পদ্মার ইলিশ মাছ কাটছে। এই মাছগুলো একটু পর রান্না হবে। তারা নিয়মিতই নাকি পদ্মার ইলিশ মাছ ছাড়াও বড় বড় মাছগুলো খেয়ে থাকেন। তা বড় মাছ নাকি আপনারা ধরার পর বেশি বিক্রি করেন? খাওয়ার সুযোগ পান? মন চাইলে খান না? আচ্ছা, তার মানে আত্মা সবার আগে, রুহ আগে। আচ্ছা, অনেকেই বলে যে পদ্মার ইলিশ মাছ নাকি কয়েকদিন রেখে দিলে টেস্ট বাড়ে, নাকি কোনটা মজা? কোনটা? টাটকা খেলে মজা। টাটকা খেলে মজা। তো পদ্মার ইলিশ মাছ মানুষ চিনবো কিভাবে? চিনার কি কোনো উপায় আছে? কালারটাই অন্যরকম। কালার অন্যরকম। কয়টা জিনিস ফলো করতে হবে যে পদ্মার ইলিশ এটা, বা এটা ইলিশটা টাটকা? মাথা না? মাথাটা ছোট থাকবে, অন্য ওই
সাগরের মাছটা আপনার মাথাটা চিকন, লেজার চিকন থাকে। ও আচ্ছা আচ্ছা। দর্শক, পদ্মার ইলিশ মাছ একটু চড়া টাইপের থাকে মাথাটা, আর সাগরের ইলিশ মাছ একটু চিকন থাকে। তো পদ্মার ইলিশ মাছও কিছু কিছুটা চিকন থাকে, বেশিরভাগটাই মনে হয় একটু মোটা থাকে না? ভাই সাত আর পাঁচ, 12 জনের বাচ্চারা। ধরো 15 জনের বাচ্চারা, একবেলা 15 জনে খাইব। হ্যাঁ, অনেক বাতি। আমাকে হিসাব আর হ্যাঁ হিসাব রাখবেন দিবে আমার মতো না। এখানে মাছগুলো রান্না হচ্ছে। আমরা আজকে মৈনট ঘাট থেকে পদ্মার তাজা ইলিশ মাছ, চিংড়ি মাছ এই নৌকাতে নিয়ে আসছি। তো মাছগুলো কিন্তু ইতিমধ্যে কাটা হচ্ছে। আর পদ্মার তাজা মাছ খেতে যেমন ভালো লাগে, তেমনই কিন্তু আসলে সত্যি একটা অন্যরকম স্মৃতি থেকে যায়। এখানে যেই নৌকার যে জালগুলো দেখতে পাচ্ছেন, এক একটা জালের সাইজ যদি বলতে চাই তাহলে কিন্তু এগুলো 800 হাত, 900 হাত, এমনকি 1000 হাত পর্যন্ত হয়ে থাকে। বিশাল বড় বড় জাল ফেলে পদ্মায়। আর চাইলেই কিন্তু একজন নৌকার যারা মাছ ধরে, কোনাবাড়ির নৌকা, তারা কিন্তু চাইলেই যে কোনো সময় জাল ফেলতে পারে না। তাদেরও একটা আসলে টাইম মেনটেন করে বা সিরিয়াল করে জাল ফেলতে হয়। যেমন এক একজনের সিরিয়াল এক এক রকম থাকে। কেউ বা 10টা বাজে জাল ফেলে, কেউ বা 12টা বাজে ফেলে, কেউ বা রাতে ফেলে, কেউ বা সকালে ফেলে। আসলে এগুলো সিরিয়াল করে ফেলে, যেহেতু একটা বিশাল এরিয়া নিয়ে জাল ফেলতে হয় জেলেদের। তো সব মিলিয়ে আজকে আপনাদের সাথে অনেক বিষয়ে কথা বলবো। আপনারা আপনাদের মতামত জানাবেন। দেখতে পাচ্ছেন নৌকাটা। এবছর আমি এক খেপে 7 লক্ষ টাকার মাছ ধরছি। 8 লক্ষ টাকা। এক খেয়ে 7-8 লক্ষ টাকার মাছ। এটা কি মৈনট ঘাটে? না, এটা আমি মাওয়া ধরছি। মাওয়ার ঘাটে? মাওয়া ঘাটেও মাছ বিক্রি করেন? আমি ব্যবসায়ী মাওয়া, আমি তো এখানে বেড়াইতে আসছি। ও আচ্ছা আচ্ছা। দর্শক, মাওয়া ঘাটের মামুন ভাই তো এক খেয়ে নাকি 7 লাখ 8 লাখ টাকার মাছ ধরেছে, মাওয়া ঘাটে বিক্রি করছে। মৈনটে কখনো এতগুলো মাছ একসাথে পাইছেন? তা বলতে বলবো তারা, আমি তো ও আপনি কি নিয়মিত মৈনট থাকেন না? ও আচ্ছা আচ্ছা। এই যে মাওয়া ঘাটের জেলে মামুন ভাই পদ্মার তাজা তাজা মাছগুলো কেটে দিল আমাদের। ও আজকে আমরা তাদের নৌকাতেই আসছি পদ্মার মাছ খাওয়ার জন্য এবং পদ্মার মাছ ধরা দেখার জন্য। আমরা যতটুকু শুনি যে সমুদ্রে এক খেয়ে 20 লাখ 30 লাখ টাকার মাছ পায়। তো মাওয়া ঘাটেও এক খেয়ে 7-8 লাখ টাকার মাছ পেয়েছিল মামুন ভাই। এটা কয় সালে? এই বছরই? দর্শক, কি মাছ ছিল ওগুলা? ইলিশ মাছ। দর্শক, ইলিশ মাছ। এখনও কিন্তু পদ্মায় প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এই মাওয়া ব্রিজ হওয়ার পর নাকি ইলিশ মাছের কমছে? দর্শক, মাওয়া ঘাটে যখন ব্রিজ ছিল না তখন কিন্তু এক এক জেলেরা বছর শেষে দেখা যেত তারা অনেক অনেক মাছ পেত। তো এখন আগের মতো মাছ তো পাওয়া যায় না, বড় মাছ পাওয়া যায় না। কেমন সাইজ ছিল? মোটামুটি 400-500 গ্রাম। 400-500 গ্রাম। ও আচ্ছা। 1 কেজি সাইজের ইলিশ কেমন পাওয়া যায় এখন? এখন 1 কেজি সাইজটা একটু কম পাওয়া যায়। 1 কেজি সাইজের ইলিশ মাছ একটু কম পাওয়া যায়। সারা বাংলাদেশেই সংকট। একটা সময় মৈনট ঘাটে আসলে 4-5 বছর বা 7-8 বছর আগে প্রচুর 1 কেজি সাইজের ইলিশ মাছ দেখা যেত। তো এখন কিন্তু আগের মতো দেখা যায় না। কি রান্না হয়েছে একটু দেখি। সুন্দর হয়েছে ওটা। আমরা পদ্মার মাঝখানে যাচ্ছি পদ্মার মাছ ধরা দেখতে। অসাধারণ একটা ওয়েদার আজকে। অনেক দিন পর জেলেদের নৌকায়। দেখা যাক পদ্মায় এখন কী কী মাছ পাওয়া যায়।
আসলে এমন অনুভূতি আমরা চাই যে সব সময় পেতে, কিন্তু জেলেদের সাথে সব সময় যাওয়া হয়ে ওঠে না। অসাধারণ এক পরিবেশ। আজকে অনেক দিন পর পদ্মার মাঝখানে মাছ ধরা দেখতে আসছি। আসলে আমরা চাই যে আপনাদের পদ্মার তাজা মাছ ধরা দেখাতে, কিন্তু একটা দুঃখের বিষয়, নূপুর ভাইয়ের মতো যারা জেলে আছে তো তারা কিন্তু আমাদের সুবিধা দেয় না। এটা খুবই দুঃখের বিষয়। তারা যদি আমাদের সুবিধা দিত তাহলে কিন্তু আমরা মাঝে মধ্যে আপনাদের পদ্মার তাজা তাজা মাছগুলো দেখাতে পারতাম। বিশেষ করে পদ্মার বড় বড় ইলিশ মাছগুলো, আইড় মাছ, পাঙ্গাস মাছ, চিতল মাছ, কাতল মাছ, রুই মাছ, বোয়াল মাছ, এ ধরনের বড় বড় মাছ আপনারা অনেকেই দেখতে চান যে পদ্মা থেকে আসলে ধরে কিনা। কিন্তু নূপুর ভাইয়ের মতো যারা জেলে আছে বা যাদের নৌকা আছে তারা যদি আমাদের একটু সুবিধা দিত তাহলে কিন্তু আমরা আপনাদের নিয়মিত এই পদ্মার খুবই সুন্দর সুন্দর তাজা মাছগুলো কীভাবে ধরে দেখাতে পারতাম। অত্যন্ত দুঃখের একটা বিষয়। আর এই হলো মৈনটঘাট পদ্মার পাড়। এখানে এই পদ্মার মাছগুলো সকালে ধরে এবং বিক্রি হয়ে থাকে সকাল 5:30 থেকে মোটামুটি 7:30 পর্যন্ত। দর্শক, বড় সাইজের একটা পদ্মার ইলিশ মাছ, 1 কেজি সাইজের পদ্মার ইলিশ মাছ ধরা পড়েছে ইতিমধ্যে। আপনাদের একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই জালগুলোর নাম নাকি গুলটি জাল। তো এই জালগুলো এক একটার সাইজ হয়ে থাকে 1000-2000 ফিট। শেষ পর্যন্ত আসলে কী কী মাছ ধরা পড়ে সেটাই আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা এখানে আসছি মোটামুটি বলতে গেলে 2 ঘন্টা আগে, এতক্ষণ অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত আসলে জালটা ওঠাতে অনেক সময় লাগে। এই জাল ফেলতে এবং সব মিলিয়ে ওঠাতে মিনিমাম 4-5 ঘন্টা সময় লাগে। এজন্য আপনারা যদি কখনও পদ্মার মাঝখানে মাছ ধরা দেখতে আসেন তবে আপনাদের অপেক্ষা করতে হবে 3-4-5 ঘন্টা। তা না হয় আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারবেন না যে আসলে কী মাছ ধরা পড়েছে অথবা কী মাছ ধরা পড়ে শেষ পর্যন্ত। আমরা আজকে সকাল 9টা বাজে রওনা হয়েছি। তো এখানে এসে মোটামুটি 2 ঘন্টা অপেক্ষা করে একটু পরপর আমাদের জোয়ারের যে টান, তো জোয়ারের টানে কিন্তু আমাদের নৌকা, মাছ ধরার নৌকা, আমাদের নৌকাটা অনেক দূরে নিয়ে যাচ্ছে। আমরা একটু পরপর এই নৌকার সামনে আসছি, আবার আমাদের নিয়ে যাচ্ছে। তো এখানে ইতিমধ্যে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ ধরা পড়েছে। আর কী কী মাছ ধরা পড়ে সেটাই আমরা শেষ পর্যন্ত দেখব। দীর্ঘ 4 ঘন্টা পরে জালের শেষ প্রান্ত এখন ওঠানো হবে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কী মাছ পাওয়া যায়। ইতিমধ্যে বেশ কয়েকটা ইলিশ মাছ, বাগাইর মাছ ধরা পড়েছে। আসলে জাল ওঠানোর একদম জালের শেষ প্রান্তে মাছগুলো ধরা পড়ে। যদি কপাল ভালো থাকে আশা করি বড় বড় মাছগুলো আপনাদের দেখাতে পারবো। আপনারা মৈনটঘাট মাছের আড়তে যে বড় বড় মাছগুলো দেখেন তো এই নৌকা দিয়েই ধরা হয়। বিশাল বড় কোনাবেরের নৌকা। এই যে শেষ প্রান্ত নিশানা, এই নিশানাটা এতক্ষণ ছিল প্রায় 1-2 কিলোমিটার দূরে। তো জাল টানতে টানতে তারা কিন্তু অবশেষে একদম কাছাকাছি চলে আসছে। দেখা যাক কেমন মাছ ধরা পড়ে আজকে। পদ্মার ইলিশ মাছ, এই নৌকাতে মূলত পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, বাগাইর মাছগুলো একটু বেশি ধরা পড়ে এই পদ্মায়, এই মৈনটঘাট পদ্মায়। এই দেখুন জাল টানা হচ্ছে। আসলে আমরা বাজারে গিয়ে দেখি মাছের দাম অনেক বেশি, তবে এই মাছগুলো ধরতে অনেক কষ্টকর। 6-7 জন মানুষ দীর্ঘ 3 ঘন্টার মতো জাল টানে, জাল ফেলে, জাল উঠায়, তারপরে অপেক্ষা করে। সব মিলিয়ে আসলে প্রচুর শ্রম দিতে হয় এখানে। দর্শক, একদম শেষ প্রান্তে এই যে দেখুন নিশানা একদম নৌকার কাছাকাছি চলে আসছে। আমরা যখন এখানে আসি তখন এই নিশানাটা এতটাই দূরে ছিল, ভালো করে চোখে দেখা যায়নি। আর প্রচণ্ড রোদ আজকে। এখন পদ্মায় বেশি বেশি কাতল মাছ পাওয়া যাচ্ছে, পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে, ইলিশ মাছ যদিও কম।
আবার মাঝে মাঝে বেশি পাওয়া যায়। আমরা আপনাদের মৈনট ঘাটে যে নিলামগুলো দেখাই, তো নিলামে এক এক সময় এক এক ধরনের মাছ দেখাই, কারণ বলা যায় না কখন কোন মাছে পদ্মার মাছের আড়ত মৈনট ঘাট জমজমাট হবে। এটা আসলে জেলেদের ভাগ্যের উপর নির্ভর করে কখন কোন মাছ বেশি পদ্মায় ধরা পড়বে জেলেদের জালে। কচুরি পানা ছিল, এজন্য আসলে জাল টানতে জেলেদের বেশ সময় লেগেছে। প্রচণ্ড রোদ, আসলে গাছপালা না থাকলে ওয়েদার যেমন প্রচণ্ড গরম এবং রোদের তীব্রতা বোঝা যায় আসলে কতটা রোদ। এখানে নূপুর ভাই, আজকে ঢাকা থেকে 3 জন গেস্ট, তারা কিন্তু পদ্মার মাছ দেখতে আসছে কিভাবে ধরে পদ্মার মাছ। এই পাশে একটা নৌকা দেখতে পাচ্ছেন, এই যে একটা মাছ ধরার নৌকা। এই নৌকাটা একটু আগে জাল ফেলেছে, তো তাদের কিন্তু জাল ওঠাতে আরও কম হলেও 3 ঘন্টার মতো সময় লাগবে। আর এটা আমরা অপেক্ষায় ছিলাম দেখার জন্য যে শেষ পর্যন্ত আসলে কি মাছ পাওয়া যায়। পদ্মার মাছ কম বেশি সবাই আপনারা পছন্দ করেন। আপনারা অনেকেই পদ্মার মাছ দেখে বলেন যে এটা পদ্মার না, এটা চাষের মাছ। তাই ভাবলাম যে আজকে আপনাদের দেখাই যে পদ্মায় কিভাবে মাছগুলো ধরা হয়। এর আগেও আমি বেশ কয়েকবার মৈনট ঘাট পদ্মায় জেলেদের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিলাম। তো আসলে অনেকটাই কষ্টকর, যারা সাধারণত এত রোদে সময় কাটায় না বা রোদে আসে না, তো তাদের জন্য কিন্তু পদ্মার মাছ দেখতে আসা বেশ কষ্টকর একটা অধ্যায় হবে। আর যারা নিয়মিত এই পদ্মায় অথবা রোদে সময় কাটায় বা রোদে যায়, তো তাদের জন্য অতটা সমস্যা না হলেও যারা রোদে আসে না বেশি একটা, তো তাদের জন্য কিন্তু এই পদ্মার মাছ দেখতে আসাটা খুবই কষ্টকর একটা দিন হবে। দর্শক, শেষ পর্যন্ত আসলে তারা দীর্ঘ 3-4 ঘন্টা অপেক্ষার পরে কি মাছ পেলো। এই ধরেন, হাতে ধরেন। ও মাই গড, এটা কি 1 কেজি সাইজের বনি নূপুর ভাই? দেখুন কি সুন্দর পদ্মার তাজা ইলিশ মাছ, বাগাইয়ের মাছ। এই 4 ঘন্টা কষ্ট করে মাত্র এই কয়টা মাছ নূপুর ভাই? তা এখন বিক্রি করবেন কত? এগুলো বিক্রি করবেন নাকি? বিক্রি করবেন? 3টা ইলিশটা 1 কেজির বেশি হবে। কত কত চান? 6,000। 6,000 কথা নেব ভাই, 2 কেজি হবে এখানে সব মিলা? মাত্র 1.5 কেজি মাছ 6,000 টাকা দাম চায়। এত দাম তো মাছের না ভাই। আসলে খুবই কষ্টকর, বেশ। 6,000 টাকা দাম চায় দর্শক, আনুমানিক 2.25 কেজি মাছ। দীর্ঘ 3-4 ঘন্টা কষ্ট করে আসলে ভাই দেখুন পদ্মার রাজা ইলিশ মাছ মাত্রই ধরলো। এই সাইজের একটা ইলিশ মাছ আসলে সচরাচর আপনারা তাজা ইলিশ দেখতে পাবেন না। দাম চাচ্ছে 6,000। নূপুর ভাই কত বলছেন? 3,000 টাকা বলছেন। দর্শক, অবশেষে পদ্মার তাজা ইলিশ মাছ আমাদের যেই গেস্ট আসছে, তো তারা কিন্তু কিনে নিল 3,500 টাকা দিয়ে পদ্মার তাজা ইলিশ মাছ। নূপুর ভাই, ইলিশ মাছটা একটু হাতে নেন না, তাজা ইলিশটা। শেষ পর্যন্ত নিছি ভাই। নিছেন? কত দিয়ে নিলেন? 4,000। আচ্ছা, আমি তো ভাবলাম 3500। 3500 দিব না? তা সব মিলে 2 কেজির মতো হইব না নাকি? একদম তাজা ইলিশ মাছ, সেই সাইজের একটা ইলিশ মাছ। কত? 3,000, 3500 বিক্রি হলো। 4,000 টাকা দর্শক, অবশেষে 4,000 টাকা বিক্রি হলো পদ্মার 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ। ও সেই ভাই, সাইজটা যেমন তেমন, আপনার এই গঠনটা তো সেই। পদ্মার ইলিশ মাছের গঠনটা খুবই ভালো। আসলে টেস্ট কিন্তু গঠনের উপর নির্ভর করে মাছটা কতটা টেস্ট হবে। সবাই মিলে নৌকার ভিতরে বসে পদ্মার ইলিশ মাছ, ঘাওড়া মাছ, চিংড়ি মাছ খেলাম। আসলে কিছু কিছু খাদ্য বা কিছু কিছু খাবার
শুধু সেটা টেস্ট দিয়ে বিবেচনা করা যাবে না, আসলে মুহূর্তটা ইম্পর্ট্যান্ট। তো আজকে আসলে অন্যরকম একটা সময় গেল, ভালোই কাটলো সারাদিন।